সারা জীবন শুধু ভালোবাসা দিয়েই গেলাম, বিনিময়ে ভালোবাসা তো পেলামই না, তার বদলে পেলাম শুধুই ধোঁকা ধোঁকা আর ধোঁকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমিও দোয়া করি যে তোমরা অনেক 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 ভালো থাকো, সবার মনের আশা পূরণ হোক, সবার যেটা চায় সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করে, কেউ জানি কোনো কষ্টে না থাকে, আমি সেটা চাই। আচ্ছা বন্ধুরা, মানুষ এরকম কিভাবে হয়? ভিতরে একরকম, বাহিরে আর এক রকম। কেউ যদি নিজেদের মানুষের কাছে সেফ না থাকে, তাহলে কোথায় সেফ থাকবে বলো তো? আপন মানুষই যদি ঠকায়, তাহলে বাহিরের মানুষগুলো কি করবে বলো? হ্যাঁ, আবার এটাও ঠিক, পর মানুষের কাছে কিন্তু আমরা ঠকিনি, পর মানুষের কাছ থেকে দুঃখও পাইনি। ওই যে কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো আর পরের চেয়ে জঙ্গল ভালো। একটা হাসির কথা কি জানো, এটা বললে না সত্যি তোমরা মনে হয় হাসবা। সত্যি সত্যি না, আমরা সব কিছু হারিয়ে, সব সম্পর্ক হারিয়ে আমরা সবার থেকে দূরে জঙ্গলে এসেছিলাম। সত্যি বলতে একটা জঙ্গলে এসেছিলাম। তো সেখানে নিজেদের একটা ঠিকানাও করেছিলাম, খুব বেশি বড় না আসলে, ছোটোখাটোর মধ্যে আর কি। ছোট হোক তাতে কি হয়েছে, আমার বলতে কোনো লজ্জা নেই। আর লজ্জারই বা কি আছে বলো তো দেখি? ছোট হোক আর বড় হোক, নিজের তো নিজেরই। ওই যে বাবুই পাখির বাসার মতো, ছোট হোক তবু ভাই নিজেরই বাসা। তো যাই বলছিলাম, ওই নিজের একটা ঠিকানা করেছিলাম আমরা, কিন্তু জানি না কেন ভাগ্য আমাদেরকে আবার পরীক্ষা নিচ্ছে, আবার সব কিছু কেড়ে নিতে চাচ্ছে। এই ঠিকানাটাও মনে হয় আমাদের আর টিকবে না। এখানে যেই পরিবেশে আমরা এসেছিলাম, যে পরিবেশে আমরা বুঝতে পারি নাই আসলে যে এই পরিবেশটা এত নোংরা। আমরা নিরিবিলি দেখে আর অনেক ফাঁকা জায়গা দেখে ভেবেছি কি সারা জীবন তো জঞ্জাল, গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের গ্যাঞ্জাম এর মধ্যে থাকছি, তো একটু নিরিবিলি দেখে এইখানে আমরা বাড়িটা বানাইছিলাম। তো আসলে এখন দেখতেছি আশেপাশের পরিবেশ এত খারাপ, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসলে থাকা খুবই টাফ ব্যাপার। তো এখন বুঝতেছি না কি করব। তো আমার হাজব্যান্ড তো একটা ডিসিশন নিয়েছে, এটা কতদূর কি হবে তাও জানি না। তো সিদ্ধান্তটা আমাদের জন্য ভালোই হবে নাকি খারাপ হবে সেটাও বুঝতে পারছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো জানি আমার জীবনে সামনে যা কিছু হয় ভালোই যেন হয়। খারাপ অনেক দেখেছি, আর খারাপ দেখার ধৈর্য আমার নেই। তো বন্ধুরা, আমার জন্য তোমরা সবাই অনেক অনেক দোয়া করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম। জীবনে শখ বলতে আসলে কোনো কিছুই পূরণ করিনি। তো এই একটা জিনিসই অনেক চাওয়া পাওয়ার মধ্যে এটা পূরণ হয়েছে। কিন্তু এটাও কেন জানি ভাগ্য থেকে চলে যেতে চাচ্ছে। জানি না ভাগ্যে কি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো দিবে, আর ইউটিউবে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার জন্য দোয়া করবে যে এটা যদি আমার জন্য ভালো হয়ে থাকে তাহলে যেন আমার ভাগ্য থেকে না যায়। আর যদি এখানে থাকা আমার জন্য সেফ না হয়, আমার বাচ্চাদের জন্য সেফ না হয়, তাহলে যেন আমরা এখান থেকে চলে যাই। কিন্তু কোথায় যাব জানি না। তোমরা সবাই আমার জন্য দোয়া করো।